আরে কয় তাহিরিরে ধরে বলে মাইরা লাইব বেটা, আমি তো ভয় পাই না বেটা। বাতিল যদি আমার গলা ছুরি চালায় আমি মনে করব আল্লাহ এটা বাগান বানায় দিবে, এই ভয় আমরা পাই না। বাতিল কর্তৃক আমরা এই সমস্ত মৃত্যুকে আমরা পরোয়া করি না। রক্ত আমাদের ইতিহাসই হলো রক্ত দেওয়ার ইতিহাস। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? বলেন। বোয়ালখালীর মানুষকে জানতে হবে এই ইসলামের অনুভূতিকে প্রতিষ্ঠা করতে গিয়ে এই কারবালা হয়েছে, ইসলামের অনুভূতিকে প্রতিষ্ঠা করতে গিয়ে বদর হয়েছে, হুনাইন হয়েছে, তায়েফ হয়েছে, উহুদ হয়েছে, খন্দক হয়েছে, কারবালা হয়েছে। এই জন্য আমি বলতে চাই আমাদের সুন্নিদের চেতনা, বদরের চেতনা আমাদের চেতনা, হুনাইনের চেতনা আমাদের চেতনা, তায়েফের চেতনা আমাদের চেতনা, খাজা বাকি বিল্লাহর চেতনা আমাদের চেতনা, শেরে বাংলার চেতনা আমাদের চেতনা, আল্লামা শহীদ নুরুল ইসলাম ফারুকীর শাহাদাতের চেতনা। ঠিক কথা বলেন ঠিক কিনা? বলেন। আজকে একটা কথা বলতে হয়, প্রসঙ্গক্রমে বলতে হয়, এটা বলার দরকার। প্রায় 96 সাল যদি হয়, বৃষ্টি আসলেও তো অসুবিধা কি? মারহাবা জোরে গন। কি বৃষ্টিতে ভিজতে রাজি আছেন না? আর ঠান্ডা লাগলে অসুবিধা আছে? কাশ হলে অসুবিধা আছে? জ্বর হইলে অসুবিধা আছে? আজকে সুন্নিরা প্রমাণ করবে বোয়ালখালীতে ঝড় বৃষ্টি তুফান উপেক্ষা করে আমরা নবীর মহব্বতের প্রেম সাগরে লাভ দিয়েছি। কথা বলেন ঠিক কিনা? রসার নাম ও ইমান। বন্ধুরে বন্ধুরে ও বোয়ালখালীর বাবা, এবার আমার নবী ডাক দিয়ে কয় সাহাবারা তোমরা রেডি হইয়া যাও। যেই মাত্র সবাই রেডি হইয়া গেছে, ও বোয়ালখালীর বাবা কি ভাষায় আমি ওয়াজ করব রে বাবা। ইন দি মিন টাইমে শ্রীপুরের বাবা শুই না যান। এবার আমার নবী সবারে নিয়ে রেডি হয়ে গেছে। হঠাৎ করে একটা মহিলা আসছে, মহিলা এসে ডাক দিয়ে ইয়া রাসূলুল্লাহ, জিহাদ তো নারীর জন্য ফরজ, পুরুষের জন্য ফরজ। পুরুষ যাবে জিহাদে শহীদের মর্যাদা লাভের জন্য। আমার কি মনে চাই না শহীদ হইতে? আমার কি মনে চাই না জান্নাতে যাইতে? ইয়া রাসূলুল্লাহ আমি আপনার সঙ্গে যাব। আমার নবী ডাক দিয়ে কয় ও মা, আমি তোমার কাছে জানতে চাই তোমার বাড়ির মধ্যে তোমার স্বামী আসেনি? ইন দি মিন টাইমে স্বামী আসেনি যখন বলল, ওই মুহূর্তে মহিলাটা ডাক দিয়ে ইয়া রাসূলুল্লাহ আমার স্বামী আছে অসুস্থ। আল্লাহর হাবিব ডাক দিয়া কয় মা, তোমার স্বামী খেদমতে তুমি চলে যাও। যতদিন পর্যন্ত তোমার স্বামীর খেদমতে থাকবা তোমার আমলনামায় জিহাদের ফয়সালা হয়ে যাবে। ইন দি মিন টাইমে ওই মহিলাটা ডাক নিয়ে কই নবী গো, আমার কি মনে চাই না জিহাদের ময়দানে যাইতে? ঠিক আছে, আপনি যেহেতু বলেছেন স্বামীর খেদমতের জন্য, ঠিক আছে আমি আমার স্বামীর খেদমতে চলে যাব। তোমার আমার হাতের মধ্যে একটা সন্তান, এই ছেলে সন্তানটাকে আপনার সাথে নিয়ে যাওয়া লাগবে, এই সন্তানটাকে আপনার সঙ্গে নিয়ে যাওয়া লাগবে। ইয়া রাসূলুল্লাহ নবী গো, এই সন্তানটাকে আপনি নিয়ে যান। আমার নবী ডাক দিয়ে কই মা, এই সন্তান যুদ্ধের ময়দানে যাওয়ার ফরজ হয় নাই, এই সন্তানের উপরে নামাজ ফরজ হয় নাই, এই সন্তানের উপরে যাকাত ফরজ হয় নাই। ও মা, তোমার সন্তান যুদ্ধের ময়দানে নিলে আমি যুদ্ধের ময়দানে রাখবো কেমনে? আমি তো যুদ্ধ করতে অসুবিধা হবে, আমার সাহাবীরা রাখবে কেমনে? আমার সাহাবারার তো অসুবিধা হবে। তোমার সন্তান ছোট, অস্ত্র আলগাইতে পারবে না, পাথর মারতে পারবে না, দৌড়তে পারবে না, তোমার সন্তান নিয়ে আমি কি করব? এই মহিলাটা ডাক দিয়ে ইয়া রাসূলুল্লাহ না গো না, আমার সন্তান সাহাবার কোলে রাখতে দেই না, আমার সন্তানটা আপনার কোলের মধ্যে রাখবেন। নবী জিজ্ঞাসা করে কেন? ওই মহিলা ডাক দিয়ে কই নবী গো, আমার সন্তানটা আপনার কোলে রাখবেন, কাফেররা যখন আপনারে তীর মারবে ওই পাথরের তীরের বরাবর আমার সন্তানটারে ধরে দিবেন। সন্তানটাকে হারাইলে বরদাস্ত করতে পারবো, কিন্তু আপনি নবীর বদন মুবারকে তীরের আঘাত লাগলে আমি যাররা পরিমাণ সইতে পারবো না।
قال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين আমার নবী বলেন যতক্ষণ মায়ের চাইতে আমি নবীর বেশি ভালোবাসবা না, যতক্ষণ সন্তানের চাইতে আমি নবীর বেশি ভালোবাসবা না, যতক্ষণ ওয়ান্নাস আজমাইন সব মানুষের চাইতে আমি নবীকে যতক্ষণ ভালোবাসবা না, ততক্ষণ পর্যন্ত তোমরা ঈমানদার হতে পারবা না। এই মহিলা বলে নবী গো আমার সন্তান হারাইতে পারবো কিন্তু আপনি নবীরে হারাইতে পারবো না। সোনার মদিনা বহু দূরে, সোনার দূরে কিন্তু মদিনাওয়ালা। আপনাদের আওয়াজ আরো বড় হবে, কিন্তু মদিনাওয়ালা এ সোনার মদিনা, এ সোনার মদিনা দূরে কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। অন্তর জুড়ে মদিনায় আছে রে, অন্তর জুড়ে মদিনায় আছে রে, ওই মদিনা কেমনে যাব মনে মানে না রে। রাসূলি তুমি শোনো গো আমার ফরিয়াদ, চমকেতে বাড়িয়ে দাও নূরানি হাত। রাসূলি তুমি শোনো গো আমার চমকেতে বাড়িয়ে দাও নূরানি হাত, চমকেতে বাড়িয়ে দাও নিহাত। আমার অন্তর জুড়ে মদিনায় আছে রে, অন্তর জুড়ে মদিনায় আছে রে, ওই মদিনা কেমনে যাব মনে মানে না রে, ওই মদিনা কেমনে যাব মনে মানে না রে। বলো সোনার মদিনা দূরে, সোনার মদিনা দূরে কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এ আমার বাবা জবানটা খুলে বলো ইয়া রাসূলুল্লাহ। ও আমার নবী, আপনার নবী রহমাতুল লিল আলামিন। মাশাআল্লাহ, দেন হুজুর দেন 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 দেন। কি রে এটাতে মোড়া রে, এটাতে বড়? আরে ও বড় ভাই তো, বন 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 দিছি দিছি নি দিছি নি। হাসম ভাই ধরেন, হাসম ভাই দিয়ে ধরেন। আরে ভাই ওই আরে ভাই মারহাবা মারহাবা। আমি এটা ধরে দেই। নুরুন নবী ভাইয়ের মালাটা বেশি মোটা বড়, কারণ উনি হলো বড় ভাই। মারহাবা সুরে খান দেন দেন, মারহাবা। আল্লাহ কবুল করুক, আমিন কন্যা কে লেগে। বাবা যারা আপনার কি কষ্ট হইতাছে? আরো যদি কষ্ট হইতাছে, এই মুহূর্তে জিহাদের ডাক আসতে যাইতে রাজি আছি না নাই? কারা কারা রাজি হাত তুলে দেখানি আল্লাহ। ইয়া রাসূলুল্লাহ কি কইল? 1 ঘন্টা পরে বলে আগমন, মানে সালাইক কামি করো না, আমার ধরে রাখতে নাকি? হ্যাঁ, 1 ঘন্টা পরে আগমন বলে তারিখ মতো মনে হচ্ছে না? মনে হচ্ছে না আমি বোয়ালখালীর সদস্য, এরকম মনে হচ্ছে না? মনে যে তাহিরুদের বাড়িটা বোয়ালখালীতে নাকি? যে ঘন ঘন আসছি বোয়ালখালীতে, এত ঘন ঘন 1 মাসের ভিতরে 4-5 বার, এটা স্বাভাবিক ব্যাপার না। এরপর আপনাদের যে মহব্বত দেখেছি,
আর মোহব্বত দেখেছি যত মাহফিল বাড়তেছে মানুষও বেশি হইতেছে, এটার দ্বারা প্রমাণ হয়ে যায় সুন্নিরা বিরিয়ানি খাওইন না সুন্নি না, সুন্নিরা সিন্নি খাওইন না সুন্নি না। যেখানে ইয়া রাসূলুল্লাহর আওয়াজ হবে সুন্নিরা আওয়াজ শোনা মাত্রই মাহফিলে হাজির হবে, ঠিক কিনা বলে? সন্দেহ আছে? আমরা জীবন দিব, জান দিব, কিন্তু অর্থের কাছে ডলারের কাছে ঈমান বিক্রি করব আর করব। ও বন্ধুরে, গভীর মনোযোগ মহব্বত নিয়ে বসে যান। এবার আমার নবী ডাক দিয়ে বলেন, ও সাহাবীরা, তোমরা সবাই চলো যুদ্ধের ময়দানে যাব। সুবহানাল্লাহ গণ। আমরা নবীর সঙ্গে থাকলে যুদ্ধে যাইতাম কি যাইতাম না? আরো জোরে যাইতাম কি না? সাহাবায়ে কেরামদেরকে লইয়া আমার নবী যুদ্ধের ময়দানে চলে গেলেন। এবার কাফেররা নিয়ত করলেন, প্রথম যুদ্ধে আমরা হেরে গেছি, কিন্তু এখন নবীজি যুদ্ধের ময়দানে আসবে। সর্বপ্রথম নবীজিকে টার্গেট করেছেন, আমার নবীজিকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্যে। জোরে জোরে কি নাউজুবিল্লাহ বলা যাবে না? আপনারা জবান খুলে বলুন, আমার নবীজিকে রক্ষা করার মালিক কে? বন্ধুরারে আমার, এখন আমি যুদ্ধের ময়দানে নিয়ে গেলাম। এবার কাফেররা সিদ্ধান্ত নিল আমার নবীজিকে যেইভাবে হোক মেরে ফেলবে। বন্ধুরে ও আমার বাবা, কাফেররা এবার যুদ্ধের ময়দানে আমার নবীর বরাবরে তীর ধরছে। আরে কাফের গোষ্ঠী, নবী এত সুন্দর, এমন সুন্দর নবীরে পাইয়া, নবী আল্লাহর বন্ধু, নবী আল্লাহর বন্ধু, আল্লাহর বন্ধুরে পাইয়া তোরা কেমনে তীর ধরলি? এবার কাফেররা নবীর সিনা মুবারকের বরাবরে এমন ভাবে তীর ধরেছে। এবার নবীর এক সাহাবী, যার নাম হলো হযরতে তালহা, এই তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর বরাবরে যখন বিয়াদবেরা তীর ধরেছে, ও বন্ধু, ওই তীর ধরার সাথে সাথে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু যাইয়া আমার নবীরে এমন ভাবে জড়াইয়া ধরলো। এবার আমার নবী ডাক দিয়া কয়, ও তালহা, ও তালহা রে, তুমি আমারে কেন এমন ভাবে জড়াইয়া ধরলা? তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি তাকায়া দেখেন না, কাফেররা আপনার সিনা মুবারকের বরাবর এমন ভাবে তীর ধরেছে। এই কথা বলার পরে হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, তীর যেন আপনার সিনা মুবারকে না লাগে গো, আমি আপনাকে জড়াইয়া ধরলাম। এই মুহূর্তে আমার নবী, আপনার নবী ডাক দিয়ে কয়, তালহা, তোমার পিঠের মধ্যে তীরের আঘাত লাগছে, তুমি তালহাকে ব্যথা পাও না? এবার তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা মুস্কে হাসি মারলেন। আমার নবী ডাক দিয়ে কই, ও তালহা, ব্যথা লাগলে মানুষে হাসে না, ব্যথা লাগলে মানুষে কান্না করি। তুমি দিগো ব্যথা পাইয়াও চোখের পানি ফেলায় কান্না করলা না, তুমি দিগো মুস্কি মুস্কি হাসি শুরু করলা। এবার তালহা বলে, আল্লাহু আকবার, জোরে হবে। তালহা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, মায়ার নবীজি, তীরের আঘাত লাগার পরে আপনি আমাকে কান্না করলাম না কেন বললেন? এই জন্য আমি হাসি দিলাম। আপনি আমাকে ব্যথা পায় কিনা জিজ্ঞাসা করলেন, এই জন্য আমি হাসি দিলাম। আমার নবী বলে, তালহা রে, ব্যথা পাইলে মানুষে কান্দে, তুমি কেন হাসো? ইয়া রাসূলুল্লাহ, ব্যথা পাইলে না হাসতা কান্দতাম, আমি তো ব্যথা পাই না। এবার নবী বলে, এত বিষের তীর তোমার পিঠের মধ্যে লাগলো, তুমি কি গো ব্যথা পাও না? কারণটা কি? তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি ব্যথা পাবো কেমনে? পিঠের মধ্যে যদিও লাগতেছে বিষের তীর, আমি তালহার বুকটা তো লাইগা রইছে আমার হাবিবুল্লাহর সিনা মুবারকের সঙ্গে। আর জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। এ
বন্ধু এবার আমার নবী আপনার নবী ডাক দিয়ে কয় তালহা তোমার শরীর থেকে এমন ভাবে রক্ত মোবারক ঝরতেছে তুমি তালহা রক্তকরণ হতে হতে মারা যাবে হাজার তীরের আঘাতের চাইতে মরণ যন্ত্রণা বড় কঠিন মরণ যন্ত্রণা বড় কঠিন এই কথা বলার পরে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় আবার মুস্কি হাসি মারলেন আমার নবী বলে তালহারি মরণের কথা শুনলে সবাই কান্দে মরণের কথা শুনলে বড় চিন্তা করি এই মুহূর্তে বোয়ালখালী হসপিটাল থেকে যদি ডাক্তার বলে দেই তোমার ক্যান্সার হয়েছে 20-25 দিন হয়তো বাঁচতে পারো যা খাওয়ার খায়ালো কেউ কিন্তু বেশি খায় না বরং খাবার আরো বন্ধ হয়ে যায় শরীরটা একেবারে শুকায়া যায় মরণের কথা শুনলে বান্দা বড় টেনশন করে কিন্তু আমার নবীর সাহাবী হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই মাত্র মরণের কথা শুনছে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আগের চাইতে আরো বেশি বেশি হাসা শুরু করলো আমার নবী বলে তালহা গো ও তালহা মরণের কষ্টের কথা শুনি না তুমি কেন গো চোখের পানি ফালাইয়া না কান্দা তুমি কেন মুস্কি মুস্কি হাসতেছো ওই মুহূর্তে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন নবী গো আমি কাঁদবো কেন আপনি আমারে মরণের ভয় দেখাইছেন মরণের কষ্টের ভয় দেখাইছেন গো নবী যার চোখের সামনে সরাসরি নবী তার চোখের সামনে আজরাইল আইসা রূহ নিয়া যাইব আর আমি কষ্ট পাবো যেখানে নবী সামনে দাঁড়ানো আমি মরণের যন্ত্রণার ভয় করি না নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না প্রেম তো মরে না কন্যা নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না প্রেম তো হায়রে প্রেম করেছে আয়ুব নবী তার প্রেমে রহিমা বিবি গো প্রেম করেছে আয়ুব নবী তার প্রেমের হিমা বিবি গো ওরে 18 সাল কিরা খাইল তবু প্রেম তো ছাড়ে না প্রেম তো মরে না একটু হাত তুলা নবীর প্রেমিকেরা দিশ মরণের ভয় করে না প্রেম তো মরে না হায়রে প্রেম করেছে ইব্রাহিম নবী